আজকে হচ্ছে ডিম রান্না করছি। এইটা হচ্ছে আলু সিদ্ধ করে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে তারপরে এটাকে হচ্ছে হালকা করে ভেজে নিচ্ছি। আলুটা কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে জল দিব। তারপরে ডিম কিন্তু আগে ভেজে রেখেছি, যে লাল করে খুব ঝাঁজ, এই ঝাঁজে কিন্তু দেখা যাচ্ছে না, দেখো ওই যে এত ঝাঁজ হচ্ছে যে কথা বলতে পারছি না। দেখো ডিমগুলো কত সুন্দর লাল লাল টকটকা হয়ে গেছে। এগুলো কি আসল ডিম না ডুপ্লিকেট ডিম বোঝাই বড় দায়। দেশি মুরগি কোথায় পাবে? আর একটা কথা বলে ডিমগুলো এত ছোট কেন? কারো ফাটে, কারো ছোট মনে হয়। এইভাবে ডিম রান্না করতে হয়। যারা করতে পারো না তো শিখে নাও। মাংস বলে জানে না, আমি জানি। তো যে যে জানো না শিখে নাও, এইভাবে কিন্তু ডিম রান্না করতে হয়। চোখের পানি নাকের পানি সব এক জায়গায় করে নিয়ে তারপরে রান্না করতে হয়। এবার হচ্ছে আমরা হচ্ছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়াটার। আরও লাগবে। ডিমের ঝোল বেশি ঝোল করতে নাই, মাখা মাখা করতে হয়, তাহলে টেস্টিটা অন্যরকম হয়। তাহলে যেগুলো নাম রেখেছে গেল, তাহলে ডিম মাখাই রাখা দিত, যে জলই না থাকবে, হালকা ঝোল থাকবে, বেশি গাঢ় বেশি পাতলা। এখন কিন্তু আর আগের মতো রান্না করতে পারে না, কারণ একটু অসুবিধা চলছে। আমি থাকতে পারছি না এখানে, চোখে একটু জল দিয়ে। তো ঝাঁজ। এবার জলটা ফুটলেই কিন্তু হয়ে যাবে, ডিমগুলো ছেড়ে দিতে হবে। বাস ডিমগুলো কেটে দিব না গোটা দিব? কেটে দিলে টেস্টটা অন্যরকম হবে। দিলেই হলো। তো আজকে তোমাদেরকে রান্নার রেসিপিটা শেখালাম। যারা যারা হচ্ছে করতে যাও না তারা শিখে নেবো। আর যদি কোনো সমস্যা হয় তো কমেন্টে অবশ্যই জানাবে। তো ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। আর কেউ যদি তোমরা ট্রেডিং শিখতে চাও তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। দেখো যে ট্রেডিংয়ের কত বড় চার্ট লাগিয়ে রেখেছি। এখানে অনেকগুলো হচ্ছে ফর্মুলা আছে, যে ফর্মুলা দিয়ে করলে কিন্তু লস হওয়ার চান্সটা খুবই কম। আর বড় মনিটর নিতে হয় এই কারণেই, কারণ হচ্ছে অনেক বড় চার্টগুলো দেখতে হয়। সো তোমরা কমেন্ট করে জানাতে পারো। আজকের জন্য এখানেই, বাই, পরে দেখা হবে।